মেশিনটা মনে করেন যে এত মানে স্লোপলি চলে যে আছে কোনো শব্দ হয় না, শব্দবিহীন আপনার এই মেশিনটা। এই মেশিনটা বিভিন্ন জায়গায় চালাইছি, যেরকম সেদিনকে আমি চিটাং চালাই দিয়ে আসলাম। এই মেশিনটা আপনার যে নতুন দক্ষতা লোক সে একদিন দেখলেই সে বুঝতে পারে যে মেশিনে কোনে কী আছে, ঠিক আছে। আর এই যে প্যানেল বোর্ড আছে, প্যানেল বোর্ড যারা মনে করেন যে চালায় তাদের একদিন মনে করেন কিংবা একবার দেখিয়ে দিলে তারা বুঝতে পারে। আর এর সাথে যে ফিল্টারটা আছে, যে মনে করেন ফিল্টারটাও সহজ। এটা হাওয়ায় কম্প্রেসারে মানে তেল ঢেলে দিলেই মনে করেন যে এখানে কম্প্রেসার লাইন আছে, ভিতরে কম্প্রেসারই আছে। এটা আপনার যে ফিল্টারিং কাজটা, এই যে ফিল্টারিং মানে তেলটা ঢেলে দিলেই মানে আস্তে 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 তেলটা ফিল্টার হবে। আর এই মেশিনটা থেকে নিম্নত 20 রকম বীজ তেল বেরোবে, যেরকম সরিষা, নারকেল, আপনার মনে করেন যে আপনার তিল, আপনার আছে ভেন্না, আপনার আছে আরও আদার সাইজ যতগুলো ছোটো ছোটো বীজ আছে সবগুলো তেলই এটা দিয়ে বেরোয়, ঠিক আছে। এইগুলো কালো জিরের তেলটা একটু ভালো হয়, ঠিক আছে। এই মনে করেন যে তেলের আপনার এটা 100% তেলটা ভালো হয় এই কারণ এই আছে তেলের সাথে আপনার হচ্ছে কোনো ময়লা যায় না। আর দ্বিতীয় কথা তেলটা একদম মেশিন থেকেই ফিল্টার হয়ে বেরোয়, ফিল্টারে না দিলেও চলে, এত সুন্দর তেল বেরোয় এটা। তো সরিষা ভাঙান নিম্নত 60 থেকে 65 কেজি সরিষা ভাঙান যাবে ঘন্টায়। আর তিল ধরেন যে আপনার আছে কালো জিরা আপনি আছে 30 কেজি ভাঙাতে পারবেন। আর অন্যান্য বীজ সেইগুলো আপনার দেখা যাচ্ছে কোনোটা 40 কেজি, কোনোটা 35 কেজি, কোনোটা 20 কেজি এরম ভাঙানো যাবে। কিন্তু সরিষা মনে করেন যে সরিষায় ভাঙান যাবে আপনার আছে চললে আপনার 60 থেকে 65 কেজি, এটা আছে সরিষার ক্যাপাসিটি। এখন কালো জিরে হলে এখানে 30-35 কেজিতে আসবে, কারণ ওটা তো দানা খুব শক্ত। এটাই আছে আপনার সরিষার ক্যাপাসিটি। আর তেলটা এখানে একদম ডাইরেক্ট মানে পিওর তেল হবে, এছাড়া আর কোনো ইয়ে নেই। এটা তেলটা যে নতুন ড্রাইভিং করবে তার জন্য খুবই ভালো, এটা খুবই সহজ। মনে করে সরিষা দিলেই এটা কোনো অন্য কিছু কাজ করা লাগে না, এটা শুধু জাস্ট সরিষা দিলেই আপনার তেল বেরোবে। আর অন্য বাংলা মেশিনে আছে, অন্য মেশিনে অনেক কাজ করা লাগে, এখানে কোনো কাজ করা লাগে না।